কি তোমরা আবার এখানে আসতে গেলে কেন? আমি সবটা সামলে নিতে পারতাম। দীপা, তুমি যে 2 হাতে 10 হাতের কাজ সামলাতে পারো সেটা আমরা খুব ভালো করে জানি, তাতে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু তাই বলে এটা তো নয় বলো যে আমাদেরও কোনো কাজ করতে ইচ্ছে করে না কখনো কখনো। একদম ঠিক। আর এখন আমাদের সবার মন ভীষণ খুশি আছে, তাই অনেক কিছু করতে ইচ্ছে করছে। কাকিয়া, তোমার তো সবসময় মন খুশি থাকার কথা, ভালো থাকার কথা। কাকার মতন একজনকে তুমি লাইফে পেয়েছো, এত হাসি খুশি, এত যোগ্য। আচ্ছা কাকিয়া, তোমাদের ঝগড়া হয়? হ্যাঁ হ্যাঁ, ওমা কেন ঝগড়া হবে না? ঝগড়া না হলে কখনো ভালোবাসা বাড়ে? তবে একটা কথা ঠিক, আমার যখন মাথা গরম হয় আমি চুটিয়ে ঝামেলা করি, কিন্তু কখনো রাতে মন খারাপ নিয়ে কিন্তু ঘুমোতে যাই না। এইটাই ঠিক, জানো তো আমিও তো মেঘার বাবাকে বলি যে ঝগড়া হোক, মারামারি হোক, যাই হোক না কেন, অশান্তি নিয়ে ঘুমোনো যাবে না। আজকে আরো দুজনের রাতে খুব ভালো ঘুম হবে। বনু, এসব কি কথা হচ্ছে? দীপে দুধ নিতে এসেছে। না আসলে কি বলতো দীপা, আমরা শুধু এইটুকুই জানতে চাইছি যে তোমার আর ভাইয়ের মান অভিমান মিটলো কিনা। মানে আরে বাবা, আজকে তো কথা কম কাজ বেশি হয়েছে না। মা ওদের হাত মিলিয়ে ভাব করাতে চেয়েছিল, কিন্তু তারপর যা হলো, দুজনে জাপটা জাপটি করে। ও বাবা, জাপটা জাপটি! আমি তো আর এতদূর ভাবতেই পারিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বনু, ওটা নিয়ে এত ভাবার কিছু হয়নি। দীপা, কি হয়েছে দীপা? আমরা তো সবাই তোমার সাথে একটু মজা করছিলাম, তোমরা তুমি তো একটা সিরিয়াস। ভুল ধারণা করছো দিদিয়া, সেটা করো না। ধারণা নয় দীপা, আমরা সকলেই তোমাদেরকে আবার আগের মতো হাসি খুশি দেখতে চাইছি। সেটার জন্য তোমরা সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তোমাদের কি মনে হয় ব্যাপারটা আমার কাছে খুব সহজ? না, সহজ নয়, একেবারেই সহজ নয় দীপা, সেটা আমরা জানি। কিন্তু সূর্য তো চেষ্টা করছে, বলো। ও তো বারবার তোমার কাছে ক্ষমা চেয়েছে, তাই না? দিদিয়া, ছোটবেলায় পড়ে গিয়ে আমরা অনেকেই অনেক চোট পেয়েছি। সেই চোট সেরে গেলেও দাগ কিন্তু আমাদের অনেকের শরীরে রয়ে গেছে। ঠিক সেরকম ভাবেই আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, সেটা আমি হাজার চেষ্টা করেও সরাতে পারছি না। দিদি, একবার দাদাইকে ক্ষমা করে দিয়েই দেখ না। ব্যাপারটা ক্ষমা করার নয় বনু, কেন বুঝতে পারছিস না তুই? 7-7টা বছর, 7-7টা বছর আমি শুধু অপেক্ষা করে গেছি ডাক্তারবাবু কি করে ভুলটা ভাঙবে। আর আজ উনি যেই ভুলটা বুঝতে পেরেছেন, সরি বলছেন, ক্ষমা চাইছেন। তার জন্য তো দাদাই অপেক্ষা করতেও রাজি বলেছেন। হ্যাঁ, উনি জন্ম জন্মান্তর অপেক্ষা করবেন বলেছেন, কিন্তু উনি এটা ভাবছেন না কি করলে আমার কষ্টটা কমবে। উল্টে উনি আমাকে প্রশ্ন করছেন উনি কি করবেন, কি করলে ওনার অন্যায়ের প্রায়শ্চিত্ত হবে। কেন? আমি কেন বলবো বলতে পারিস? উনি ওনার কথাগুলো বলে হালকা হয়ে গেলেন, তো আমি, তো আমার কষ্টটা আরো বাড়ছে, কমছে কোথায়? দীপা, জীবনে ভাঙা জিনিসও কিন্তু জোড়া লাগানো যায়। হ্যাঁ, জীবন মানে তো ভাঙা গড়ার খেলা, তাই না বলো? আমি আশা করেছিলাম তোমরা অন্তত আমার কথাগুলো বুঝবে। বুঝতে পারছি বলেই তো বলছি দীপা, জীবনে অনেক রকম ম্যাজিক হয়। মানে সূর্যের ভালোবাসা তো রূপকথার মতো, আর একটা রূপকথার জন্ম হোক না। একদম ঠিক বলেছো সোনা। ফেয়ারি টেল তো হবে। হবে না মানে? ছোট ছোট দুটো তোমাদের মতো ফেয়ারি থাকতে ফেয়ারি টেল হতেই হবে। আমরা দুজনে মিলে সব সত্যি করব। নাও দীপা, এসে গেছে তোমার 2 মুশকিল আসান। আমার পাকা বুড়ি দুটো। কে মনে থাকবে তো? এবার মনে হয় আমি উত্তরে দিতে পারবো দাদা। বলছি ডক্টর সেনগুপ্ত, আপনি তো অনেক কঠিন কঠিন ডাক্তারি পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু এটা কিন্তু একেবারে অন্য বিষয়। হ্যাঁ, মানে সামান্য একটু ভুলচুক হলে। কি করছো শিবানী?
কেন শুধু শুধু ওকে ভয় দেখাচ্ছ? এবার ভয় পেলেও ভুল করব না আমি, কারণ এবার যা করব সব ঠিক করার চেষ্টা করব আমি। তবে শোনো, এত রাত অবধি বাড়ির বাইরে থাকাটা তোমার ঠিক হচ্ছে না। আমার বোন কিন্তু চিন্তা করবে এবার। দাদা, ও বোধহয় আমাকে নিয়ে অতটা ভাবে না। তোমার তাই মনে হয়? না, ওই আমায় বলেছে একা একা থাকতে থাকতে ওর অভ্যেস হয়ে গেছে। বলেছে মানেই যে একা থাকতে চায় সেটা তোমায় কে বলেছে? যাও, ফিরে যাও। আচ্ছা বলছি, আপনাদের যা বললাম মনে থাকবে তো? হালবাত থাকবে। আচ্ছা তাহলে আজ আসি, কাল দেখা হচ্ছে। বলছি আর একটা করে কফি আমি চট করে বানিয়ে নিয়ে আসি। না না ঠিক আছে, দাদা ঠিকই বললেন, আমাকে এখন যেতে হবে। আমি আসি। হ্যাঁ চলো আমি আসছি। গুড নাইট। গুড নাইট। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মানে যেটা হলো সেটা সত্যি, তাই না? খারাপ সময়ের ভালো দিকটা কি জানো শিবানী? খারাপ সময় বেশি দিন থাকে না, শেষ হবেই। অন্ধকার সরিয়ে আলো আসবে। এই দেখো, এগুলো দেখো। ওরে বাবা কি সুন্দর! আচ্ছা, এখানে তো দেখছি বড়দের জামা কাপড়ও রয়েছে। কি গো, ওগুলো পরবে কে? উফ, শুধু আমরা পরবো নাকি, তোমরাও তো পরবে। হ্যাঁ, কিন্তু এইগুলো করলে মানাবে? ওই তো বৌদিদিও এসেছে। না না, ওকে হাসাবার জন্য বলিনি। আমি বলছি যে যদি এগুলো পড়তে হয় তাহলে কিন্তু বেশ চাপের আছে। তুমি এগুলো আবার কেন বলবে? এগুলো তো প্রিন্সেস ড্রেস, তুমি কিচ্ছু বোঝো না। সত্যি তুই কিচ্ছু বুঝিস না। ও, তাহলে আমরা প্রিন্স হব? সে নয় বুঝলাম, কিন্তু কি হচ্ছে না কি সেটা কেউ বলবে কি হচ্ছে? আসলে না না শোনো মা, তোমাকে এখন আর কিছু বলতে হবে না। কি মুশকিল! আরে বাবা, আমাদের তো বিষয়টা জানতে হবে। আহা, সব সময় মতো জানতে পারবে, তাই না উর্মি? এক্সাইটমেন্ট ওর মাথায় খারাপ হয়ে গেছে। বলুক না, তাও তো সবাই এতদিন পরে হাসছে, আনন্দ করছে। সবাই আর কোথায় দিদি ভাই? সূর্য তো সেই কাজ আছে বলে বেরোলো তো বেরোলোই, এখনো এলো না। যা বলেছো, ওই তো সূর্য এসে গেছে। বাবা বাবা যাও। এসে কি হলো? কি করছো? দীপক, এই দীপক, কি হলো, কোথায় যাচ্ছ? আমি আসছি। সবার সবকিছু দেখা হয়ে গেছে? দেখছি তো অনেকক্ষণ ধরেই, কিন্তু ঠিক কি হতে চলেছে সেটাই তো বুঝতে পারছি না। আমাদের সবাইকেই জামা কাপড় পরে পারফর্ম করতে হবে, তাই তো? হ্যাঁ, একটা টিভি হবে। আমি আর পাতেমে কোয়েটটা স্টোরি ভেবেছি, কিন্তু ফাইনাল হয়নি এখনো। এ কি বড় বৌমা, তুমি হঠাৎ করে সবার জন্য জল আনতে গেলে কেন? না, আমার মনে হলো জল লাগতে পারে, তাই। আপনি নেবেন? আপনি? না না, তুমি রেখে দাও এখানে। সূর্য, তুমি বাইরে থেকে সবে এলে তো, তোমার কোথায় একটু জল দরকার, খেয়ে নাও। বাইরে থেকে জল খেতে হয়। খা খা, জল খা।
থ্যাংক ইউ। কোন স্টোরিটা ফাইনাল হলো? আমরা ভেবেছি সিন্ডারেলা হবে। হ্যাঁ, এটা বেশ ভালো হবে। দিদি তো আছে এই সত্যিকারের সিন্ডারেলা, আর আমি তো আছি সৎবোন। এ আবার কি কথা বোন? আমি তোকে এমন কোনোদিন ভেবেছি? তুই আমার বোন মানে বোন, সৎ আবার কি? ভুল কি বলেছে? বলি ভুল কি বলেছে? তুই মানতে চাস না ঠিকই, কিন্তু এই যে আমিও তো আছি সৎ মাল। রত্না দেবী, আপনি এখন এখানে? ওনাদের আমি আসতে বলেছি মা। ওনারা আমাদের বাড়ির সব অনুষ্ঠানেই ছিলেন এতদিন ধরে, তাই আজকে ভাবলাম অন্যথা হবে কেন, তাই বললাম। আচ্ছা মা, বাবা কোথায়? দূর, জিজ্ঞেস করো তো, ওনার কথা জিজ্ঞেস করো। একটু বেরসিক একটা লোক। ও আচ্ছা আচ্ছা, আমাকে কি করতে হবে সেই ব্যাপারটা কি জেনে নিয়ে? তোমায় কিছু করতে হবে না মা, সোনারূপা হুজুক তুলেছে, ওরা যা করার করবে। আচ্ছা ছোটরা আবার কি, সবাই মিলে, পরিবারের সবাই মিলে সবকিছু করব, কি তাই তো? সবকিছু যেন স্বপ্নের মতো, সব যেন এমনটাই থাকে ঠাকুর। এই মানুষগুলোর খুশি ছাড়া আমি আর কিচ্ছু চাই না তোমার থেকে। সবাইকে তুমি ভালো রেখো, খুশিতে রেখো। আসছি আমি তোদের খুশির রাজ্যে বোম ফাটাতে। এত